আমার পিছনে এই যে রিভারটা দেখতেছেন, এই রিভারের স্রোতের কারণে কোম্পানিকে লাখ টাকার লোকসান দিতে হয়েছে। কিন্তু কেন, এই ভিডিও শেষে আপনাদেরকে বলবো। তা আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে গোগিয়া রিভার, ভিয়েতনামের হোচিমিন সিটিতে এই রিভারটা, এবং এই রিভারেই আমাদের জাহাজটা এখন আছে। এবং এখানে আমরা যে ইন্দোনেশিয়া থেকে কয়লাগুলো এনেছিলাম, এই কয়লাগুলোই এই রিভারে আমরা আনলোড করতেছি ভিয়েতনামের জন্য। তো বন্দরে যখন জাহাজ থাকে যেটির সাথে বাধা থাকে, তখন আমাদের এত বড় জাহাজটা শিপের সামনের দিকে 6টা মোরিং রোপ এবং পেছনের দিকে 6টা মোরিং রোপ, টোটাল 12টা রোপ দিয়ে এই বড় জাহাজটাকে বাধা থাকে। এবং ম্যাক্সিমাম জাহাজে এটাই ঘটে। এবং সাথে 2-3টা স্পেয়ার রোপ থাকে, যদি কোনো কারণে এই মোরিং রোপগুলো ছিঁড়ে যায় তাহলে যাতে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। এবং আমাদের জাহাজের জন্য সেটাই ঘটেছে। আমাদের সামনে 6টা রোপ ছিল এবং পেছনে 6টা এবং 2টা স্পেয়ার, টোটাল আমাদের 14টা রোপ ছিল। আর আমরা এই রিভারে যেহেতু এখন আছি, এটা পুরোপুরি বন্দর না। আপনাদেরকে যদি একটু সাইডগুলো দেখাই, এই পাশে হচ্ছে ঘন জঙ্গল এবং এই পাশে দেখেন এইটা হচ্ছে সেই ফ্লোটিং মুরিং বয়, যেটার সাথে আমাদের জাহাজটা দেখতে পাচ্ছেন যে বাধা আছে। কিন্তু আমাদের এই জায়গাতে যেহেতু এই রিভারে প্রচুর পরিমাণে কারেন্ট বা স্রোত, এজন্য আমাদের এখানে পোর্ট রেগুলেশন থেকে বা পোর্ট অথরিটি থেকে জানিয়েছে আমাদের শিপের সামনে 10টা এবং পেছনে 10টা, টোটাল 20টা রোপ দিয়ে এই মুরিং বয়ের সাথে বাঁধতে হবে, যাতে এইখানে কারেন্টের কারণে এই রোপগুলো যাতে ছিঁড়ে না যায়। তাছাড়া আমরা এই কার্গো লোডিং অপারেশন বা ডিসচার্জিং অপারেশন আমরা করতে পারবো না। এখন আমাদের বিপত্তি ঘটেছে, আমাদের মাত্র 14টা রোপ আছে এবং এই 6টা রোপ আমরা তাহলে এখন কোথায় পাবো? এখন যেহেতু আমাদের 6টা রোপের শর্টেজ আছে, সেহেতু আমাদের এই 6টা রোপ এখান থেকে ভাড়া নিতে হয়েছে। তাছাড়া আমরা পোর্ট অথরিটির নিয়ম অনুযায়ী আমরা এখানে ডিসচার্জিং অপারেশন বা আনলোডিং অপারেশন আমরা শুরু করতে পারতেছিলাম না। এজন্য কোম্পানি বাধ্য হয়ে প্রতিটা রোপ $500 করে, মানে বাংলাদেশি টাকায় প্রায় 61,000 টাকা, এবং 6টা রোপের জন্য $500 করে প্রায় $3,000, মানে 3,66,000 টাকা আমাদের এই কোম্পানিকে এই লোকসান গুনতে হয়েছে শুধুমাত্র এই রিভারের অতিরিক্ত স্রোতের জন্য। এবং এই রোপগুলো আমরা পার্মানেন্টলি নিই নাই, শুধুমাত্র আমরা ভাড়া নিয়েছি। মানে আমাদের জাহাজটা এখানে প্রায় 5 থেকে 6 দিন আনলোডিং অপারেশন চলবে। যখন আমরা এখান থেকে চলে যাব তখন আমাদের এই রোপগুলো আবার ফেরত দিতে হবে। শুধুমাত্র এই 5-6 দিনের জন্য এই 6টা রোপের ভাড়া প্রায় 3,66,000 টাকা দিতে হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে পোর্ট অথরিটি থেকে কেন এই নিয়ম করেছে। এখন আমি সেটা যদি বলতে চাই, এই রোপগুলো যে আছে এটা জোয়ার ভাটার সাথে এবং আমাদের শিপের লোডিং আনলোডিংয়ের সাথে তাল মিলিয়ে এগুলো অ্যাডজাস্ট করা লাগে, কখনো টাইট করা লাগে, কখনো ঢিলা করা লাগে। তো এই রোপগুলো যদি অতিরিক্ত প্রেশারের কারণে ছিঁড়ে যেতে পারে, এত মোটা রশি তারপরও ছিঁড়ে যেতে পারে। তো এই রশিগুলো যদি কারো গায়ে এসে লাগে তাহলে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে বা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। আল্লাহ না করুক এমন ধরনের বিপদ ঘটুক, কিন্তু অনেক শিপে এই ধরনের ঘটনা ঘটেছে। আর এই রিভারে যেহেতু অনেক বেশি স্রোত, সেহেতু এখানের পোর্ট অথরিটি সেফটির জন্য এই রোপগুলো যাতে ছিঁড়ে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এজন্য এইখানে 5টা এবং এই পাশে 5টা, টোটাল 10টা রোপ দিয়ে জাহাজটাকে বেঁধে রাখার নির্দেশনা দিয়েছে। এবং আপনাদেরকে এই রোপগুলো যদি দেখায়, যে দেখেন কি পরিমাণ মোটা রোপ, এবং এই রোপগুলো দেখেন আমাদের উইঞ্চের সাথে এখন বাধা আছে। এবং এই পাশে দেখেন এই রোপটা আমাদের ভাড়া নেওয়া এবং এই রোপটা আমাদের ভাড়া নেওয়া, এবং ওই পাশে যেটা দেখতেছেন এই 3টা রোপ আমাদের এখানে ভাড়া নেওয়া। শুধুমাত্র এটা পেছনের দিকে এবং শিপের সামনের দিকেও ঠিক 3টা রোপ আমাদের ভাড়া নেওয়া আছে। এবং এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, যে ঠিক এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই পাশে 5টা রোপ আছে এবং এই পাশে ঠিক 5টা রোপ আছে। এবং বর্তমানে রোপের যে আপটের অবস্থা, আমি যেহেতু সেকেন্ড অফিসার হিসাবে আমার দায়িত্ব যে এই আপ স্টেশনের কোন রোপটা কোন দিক দিয়ে যাবে এবং কোন দিক দিয়ে বাধা হবে এবং কোন রোপটা কোন দিক দিয়ে দিলে আমাদের জাহাজটার সেফটি মেনটেন হবে বা জাহাজটা সঠিকভাবে পোর্টের সাথে বাধা থাকবে, এই নির্দেশনাটা আমাকেই দিতে হয়। আমি নিজেই এতগুলো রোপ দেখে বেশ হিমশিম খেয়ে গেছি, কিন্তু যে ক্রুরা আছে আমার সাথে যারা ফিজিক্যালি এই রোপগুলো বাঁধে, তাদের তো আরও বেহাল দশা। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সাথে ছিলাম আমি ওয়াহিদ হাসান, নয়নন্দা সিপিএস থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।